স্বামী হচ্ছে বিষ্ণু বিদ্বেষী, হরি বিদ্বেষী। তার ঘরের ঘরণী হয়ে তুমি যদি ভগবান বিষ্ণুকে সদা সর্বদা স্মরণ করো, তার নাম উচ্চারণ করো, তাকে ডাকো, তাহলে তোমার আর স্বামীর ঘর করা জুটবে না। জুটবে কি? তাই তোমাকে বলি, উচ্চারণ করে নয়, শব্দ উচ্চারণের মধ্য দিয়ে নয়, তুমি জিহ্বা নেড়ে নেড়ে মনে মনে ভগবান শ্রী হরিকে ডাকো, তার নাম গুণগান কীর্তন করো, তার কথা কীর্তন করো। তাহলে কেউ শুনতেও পাবে না, তোমার স্বামী তোমাকে কটু কথা কটু আচরণও তোমাকে উপহার দিবে না। কয়েকটি শ্রী গুরুদেব দেবশিবাদ নারদের কথা শ্রবণ করে দীর্ঘ 10টা মাস, যে কটা দিন এই সন্তান গর্ভে উদরে ছিলেন, ততটা দিন জিহ্বা নেড়ে নেড়ে ভগবান শ্রী বিষ্ণুর শ্রী হরির নাম গুণগান মহিমা মাহাত্ম্য উচ্চারণ করতেন, কীর্তন করছেন জিহ্বা নেড়ে নেড়ে মনে মনে। বাইরে থেকে কেউ বুঝতে পারতেন না, কেউ শুনতে পারতেন না, কিন্তু জিহ্বা নেড়ে নেড়ে তিনি ভগবান শ্রী হরির নাম গুণগান কীর্তন করতেন। এই জিহ্বা নেড়ে নেড়ে নাম গুণগান কীর্তন করবার জন্য, হরির মহিমা কীর্তন আস্বাদন করবার জন্য আজ কয়েকদিন গর্ভ আলোকিত করে প্রহ্লাদ মহারাজের মতো করে বৈষ্ণব মুকুটমণি, বৈষ্ণব কুলমণি, চূড়ামণি ভক্ত করবার প্রহ্লাদ জগৎকে উদ্ধার করবার জন্য জগৎকে তিনি তার পিতৃকুলকে উদ্ধার করেছেন। তাই শুধু নয়, তার পিতারা ছিল কি? অসুর, দৈত্য দানব ছিল, তাদের উদ্ধার করেছেন। শুধু তাই নয়, উদ্ধার করেছেন সমগ্র জগতে বাসীদের, সমগ্র জগৎকে সৃষ্টিকে কৃপা করেছেন, অনুগ্রহ অনুকম্পার বাড়িতে স্নাত স্নিগ্ধ করেছেন। একটা বৈষ্ণবের কত মহিমা দেখুন, একটি নয়, দুইটি নয়। আজকে আমাদের অনেকের ধারণা আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, হ্যাঁ, কোয়ালিফিকেশন দাঁড়ি হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নামি দামি সার্টিফিকেট হয়ে তারা উকিল হোক, ব্যারিস্টার হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক হোক। এমনকি বাবা আক্ষেপের সুরে বলতে হয়, দুর্ঘটনা বশত যদি কারো সন্তান চোর হয়, ডাকাত হয়, তবু দেখবেন অনেক পিতামাতা প্রাউড ফিল করেন, গর্ববোধ করেন। তবু অনেক পিতামাতা চান না তার ছেলে মেয়ে ডাক্তার এগুলো হোক, কিন্তু বৈষ্ণব হোক, এটা অনেক পিতামাতা চান না। সাধু হোক, ব্রহ্মচর্য জীবন পালন করুক, এটা অনেক পিতামাতা চান না। আমরা অনেকেই জানি না, আর যারা জানি না তারা চাই না যে আমাদের গৃহে, আমাদের গ্রামে, অঞ্চলের মহল্লায় যদি একটা বৈষ্ণব সন্তানের জন্ম হয়, হোক না সে ছেলে, হোক না সে মেয়ে, হ্যাঁ, যদি একটা বৈষ্ণব তৈরি করতে পারি, তৈরি হয়, তাহলে সেই বৈষ্ণবের এতটাই ক্ষমতা, এতটা মহিমা মাহাত্ম্য যে সেই একটা কুল নয়, দুইটা কুল নয়, 14 কুল নয়, 21 কুলকে উদ্ধার করে নিতাই গৌরের চরণে পৌঁছে দিতে পারে। সেই ক্ষমতা একটা বৈষ্ণব সন্তানের আছে বাবা। এটা আমরা অনেকেই যাই না বলে চাই না যে আমাদের ছেলে মেয়ে বৈষ্ণব হোক, বৈষ্ণব ধর্ম গ্রহণ করুক, ব্রহ্মচর্য জীবন যাপন করুক, পালন করুক, এটা আমরা অনেকেই চাই না। তাই কয়েকজন চাইতেন যে আমার গর্ভে একটা বৈষ্ণব সন্তান আসুক, একটা বৈষ্ণবের সন্তান জন্ম নিক, যে বৈষ্ণব সন্তানের স্পর্শে, কৃপায়, মহিমায়, মাহাত্ম্যে এই অসুর কুল, দৈত্য দানব কুল উদ্ধার পেয়ে যেন ভগবান বিষ্ণুর চরণে প্রাপ্তি ঘটাতে পারে, চরণ লাভ করতে পারে। এটা পায়দু মাতা জানতেন, তাই বৈষ্ণব সন্তানের কামনা প্রার্থনা করেছিলেন। লক্ষ্য করে দেখুন, আমার লক্ষ্মী সরস্বতী মায়েরা যারা আছি, দেবর্ষিপাদ নারদ মুনি ডেকে ডেকে বলেছিলেন, পায়দু তোমার গর্ভে প্রহ্লাদের মতো বৈষ্ণব সন্তানের জন্ম কেন হয়েছে জানো? তুমি জিহ্বাটা নেড়ে নেড়ে ভগবান শ্রী হরির নাম গুণগান কীর্তন করেছিলে। তাই এই যে জিহ্বা নাড়ার বিনিময়ে প্রহ্লাদের মতো করে বৈষ্ণব সন্তান তোমার গৃহকুল উদ্ধার করবার নিমিত্তে জগৎকে করুণার বাড়িতে স্নান করানোর জন্য নেমে এসেছেন। যারা তাদের গৃহে মাঙ্গলিক আয়োজনে
জিহ্বাটার সাথে ব্যবহার করবে, যারা এই মঙ্গলধ্বনি জয়ধ্বনি করবে, তারা সবাই তোমার মতো করে বৈষ্ণব সন্তানের মাথা হয়ে তারা তাদের জীবনের যত যত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে, মঙ্গল আনয়ন হবে, মঙ্গলে নেমে আসবে, কল্যাণ নেমে আসবে, অমঙ্গলে চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। এজন্যই এই জিহ্বাটা নেড়ে নেড়ে উলধ্বনি জয়ধ্বনি করতে হয়, প্রেমধ্বনি করতে হয়। বাবা আমাদের মহাপ্রভু চৈতন্য দর্শন বললেন জিহ্বা দিয়েছি, কিন্তু যারা এখানে মাঙ্গলিক আয়োজনে, হরিনাম সংকীর্তনে যজ্ঞের আয়োজনে, ভাগবতী আয়োজনে তাদের জিহ্বাটাকে ব্যয়ক্ষয় করলো না, তাদের জিহ্বাটাকে ভেগ জিহ্বার সাথে তুলনা করেছেন। ভেগ মানে কি? ব্যাং। ব্যাং কি করে? সিজনেলে দেখবেন গ্যা গো করে ডাকে, আর সর্ব নির্ণয় করে। হ্যাঁ, নির্ণয় করে ফেলে কোথায় আছে, ধরে দেয়, মেরে দেয়। এই ব্যাঙেরও দেখবেন জিহ্বা আছে, সর্পেরও জিহ্বা আছে। পারে কি? পারে মা আমাদের মতো প্রেমধ্বনি জয়ধ্বনি উলধ্বনি দিতে? ওমা পারে? পারে না। এই জন্য মহাপ্রভু চৈতন্য দর্শন দিয়ে বলেছেন চৈতন্য চরিতামৃতে জিহ্বা আছে, কিন্তু এহেন মাঙ্গলিক উপযুক্ত আয়োজনে তাদের জিহ্বাটাকে ব্যয়ক্ষয় করে যারা একটিবার দুইবার প্রসারিত করে প্রেমধ্বনি জয়ধ্বনি ভেগ জন্ম লাভ করবে, ভেগ জন্ম প্রাপ্ত হবে আগামী জন্মে তারা। আর কি হয়? পাশাপাশি বলি, আমার যে কীর্তনিয়া ভাইয়েরা এসছে, ওরা আমার বড় কাছের, বড় অন্তরঙ্গ। ওরা নরোত্তম দাস ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুরের অজস্র অগণিত সুকুমাই গীত রচনা করে আপনাদের গণিত মনোরঞ্জন করে গেছেন। ভাইরা গাইছিলেন কি? জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। জয় দিলে কি হওয়া যায় বাবা? আমরা কেউ কি পরাজয় স্বীকার করতে চাই? কেউ কি পরাজয় বরণ করতে চাই? বিমোচন চাই? অধঃপতিত হতে চাই, অধঃপতন চাই ব্যক্তি জীবনে? চাই না, কিন্তু সকলেই চাই প্রমোশন হতে, প্রোগ্রেস ঘটাতে, তাই না? সকলেই চাই কিছু প্রাপ্ত হতে, প্রাপ্তি চাই, হারাতে কিন্তু কেউ চাই না। তাই জয় দিলে কি হয়? জয় দিলে কি হয়? চলছে বলুন, বাইরা বলুন, জয় দিলে। তাহলে দিয়ে দিন। এই যারা আমার বাইরে এসেছেন, আমরা দীর্ঘায়িত করবো না, কারণ আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। অনেক দূর দূরান্ত থেকে আমার অনেক বাবাজিরা এসছেন, আমার অনেক দাদা ভাইরা আসছেন, ভাগবত অনুরাগী জন আসছেন, আমার অনেক ভক্তিমতী মায়েরা আসছে, আমার অনেক মেয়ে আসছে, অনেকেই আসছেন। আপনারা কৃপা করে আপনাদের উপস্থিতি দর্শন করে আমাদের ভালো লেগেছে, আমরা আনন্দিত, আমাদের মুক্তি আয়োজন মুখরিত হয়ে উঠেছে। ছোট করে একটু বলি মায়েরা, আমরা অর্ধাঙ্গিনীর কথা বলছিলাম, সহধর্মিনীর কথা বলছিলাম। আমি আপনাদের চরণে হাত রেখে একটা নিবেদন রেখে যাব, রেখেই আমাদের প্রসঙ্গটা আজকের মতো করে সীমাবদ্ধতায় হৃদয়ে বিশ্রাম দিব। লক্ষ্য করে দেখুন, বর্তমান সময়ে যে দুটো বস্তু দেখা যাচ্ছে, সেই দুটো বস্তুর মধ্যে একটা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত ডিসপারেট হয়ে উঠেছে, এবং পাশাপাশি আমার অনেক মায়েদের চলনে বলনে কি অনেক প্রতিবন্ধকতা, অনেক প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে আমাদের। আমার মায়েদের এইগুলো আচরণগুলো আমরা কিন্তু কামনা করি না, এগুলো আমাদের কাম্য নয়। আমরা সীতা দেবীর জগতে, রাধারানী লক্ষ্মী দেবীর জগতে, আমরা গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা ভক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি, এই সতী সাধ্বী গণের জগতে আমাদের বাস, তাই না? তাদের সময়ে আমাদের বিচারণ। তাই আমাদের আদর্শ যেন, আমাদের আচরণ যেন কারো তিরস্কারের কারণ না হয়ে ওঠে। আমরা এমনভাবে চলবো বলবো, আপনারা যেন আমাদের কাছে দৃষ্টান্ত উপস্থাপন করতে পারেন, দৃষ্টান্ত হয়ে উঠতে পারেন। তার বাস্তব একটা নিদর্শন দিচ্ছে। দেখুন, আমরা বলেই পাঠ বিশ্রামী দিব, বলি মহারাজের কথা শুনেছি, আমরা বৈষ্ণব সন্তানের কথা, মহিমা মাহাত্ম্যের কথা শুনেছি, আমরা সহধর্মিনী কাকে বলে। কারণ বর্তমান সময়ে আমার মতো স্ত্রীর সংখ্যা ভুরি ভুরি, প্রত্যেকটা সংসারের পরিবারে স্ত্রী রয়েছেন ভুরি ভুরি, কিন্তু অর্ধাঙ্গিনী সহধর্মিনী হয়ে ওঠাটা কঠিন।
যাদের সংখ্যা অনেক সীমিত, অনেক নগণ্য, তাই না? স্ত্রীর কাজ কি? যে কাপড়গুলো আমরা ইউজ করি, ব্যবহার করি, পরিধান করি, ওগুলো দেখবেন 2-3 বার পরলে আর ইস্ত্রি না করে পরা যায় না, যায় কুচকে যায়, কুকড়ে যায়, ইস্ত্রি করি না, অর্থাৎ সোজা করি। সংসারে বাক্যের দ্বারা, আচার দ্বারা, আচরণ দিয়ে টাইট করবার মতো, সোজা করবার মতো আমার মতো স্ত্রী প্রত্যেকটা পরিবারে, ফ্যামিলিতে খুঁজলে অ্যাভেলেবল পাওয়া যাবে। কিন্তু প্রয়োজন হচ্ছে কি জানো, আমাদের অর্ধাঙ্গিনী হয়ে ওঠা, প্রয়োজন হচ্ছে আমাদের সহধর্মিনী হয়ে ওঠা, ভক্তিমতী হয়ে ওঠা। যদিও এই কথাগুলো তোমাদের বলা শোভা পাই না, কারণ তোমরা তেমনটা নও। তোমরা আমার লক্ষ্মী সরস্বতীর মতো দিদিমণি না, আমার ভক্তিমতী মায়ের। কিন্তু যারা এখানে আসেনি, কথাগুলো শব্দ যন্ত্রের মধ্য দিয়ে সময়ের সুযোগের সাথে ব্যবহার করে তাদের কাছে, তাদের চরণে পৌঁছে দেওয়া। আমাদের প্রয়োজন হচ্ছে বলি মহারাজের সহধর্মিনীর মতো হয়ে ওঠা। আমাদের প্রয়োজন হচ্ছে শশাকরা পৃথিবীর অধীশ্বর অম্বরীশ মহারাজের সহধর্মিনীর মতো হয়ে ওঠা, যে কিনা নিজের স্বামীকে ভগবানের সেবায় ব্রতী হতে দেখে বলেছিলেন, ওহে পতি দেবতা, আমি আপনার সহধর্মিনী, অর্ধাঙ্গিনী। এই যে সেবায় ব্রতী হয়েছেন আপনি, এই সেবা আপনাকে মানায় না। আপনি রাজা, আপনি গণ্ডমুণ্ডের কর্তা, আপনি শশাকরা পৃথিবীর অধীশ্বর, এই সেবা আপনাকে করতে হবে না। বরং এই সেবার দায়িত্বভার আপনি আমার উপরে অর্পণ করুন, ন্যস্ত করুন। আগামী কল্য থেকে মর্দিন মার্জনের কাজটা আমি করতে চাই। অম্বরীশ মহারাজ বলেছিলেন, দেখো আমি সবাইকে সাক্ষী রেখে তোমাকে বিবাহ করেছি, তুমি আমার সহধর্মিনী, তুমি আমার অর্ধাঙ্গিনী। আমার যা কিছু আছে ব্যক্তি জীবনে সবকিছুর প্রতি অধিকার, রাইট, দাবি তোমার আছে। তাই তুমি চাও মাত্র আমি অনায়াসে অকপটে তোমাকে 2 হাতে ভরে দিয়ে দিব। কিন্তু তোমার কাছে আমার একটাই আবেদন, মিনতি, যে এই গোবিন্দ সেবার ভাগটা তুমি আমার কাছে চেও না। তোমার কাছে আমার একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট, একটাই মিনতি, যে এই গোবিন্দ সেবার ভাগটা তুমি আমার কাছে চেও না। কারণ এই গোবিন্দ সেবার ভাগটা আমি তোমায় দিতে পারবো না। এই গোবিন্দ সেবার ভাগটা আমি তোমাকে দিতে পারবো না। এই জন্য যেদিন আমি জগতে এসেছিলাম, সেদিন আমি শূন্য হাতেই এসেছিলাম। যেদিন আমি জগৎ থেকে চিরকালের জন্য, চিরদিনের জন্য, চির অব্যাহতি তথা চির নিষ্কৃতি লাভ করে মহাপ্রয়াণের যাত্রায় চির বিদায় নিয়ে চলে যাব, সেদিনও আমাকে শূন্য হাতেই চলে যেতে হবে। আমি সাথে করে কিছু নিয়ে আসিনি, যার সাথে করে নিয়ে যেতে পারবো। শেষের দিনে আমি যে বস্তুটার সাথে করে নিয়ে যেতে পারবো, সেটাই হচ্ছে আমার সাধুগুরু বৈষ্ণবের সেবা, গুরু গৌরাঙ্গের সেবা। তাই আমার পরমাত্ম হয়ে যাবে। এই সেবার ভাগটা আমি তোমাকে দিতে পারবো না। বুঝতে পেরেছি? বলে বিশ্রাম দিই। বলি মহারাজের কাছে যখন বামন রূপ ভগবান এসে ভিক্ষা মেগেছিলেন, অহংকারের দাম্ভিকতায় বলি মহারাজ বলেছিলেন, কি চাই তোমার? বামন রূপী ভগবান বলেছিলেন, আমাকে মাত্র 3 পদ ভূমি দিলেই চলবে। বলি মহারাজ বামন রূপী ভগবানকে বলেছিলেন, তুমি তো বালক মানুষ, ছোট্ট বাচ্চা মানুষ, শিশু সুলভ মনোভাবে দাঁড়িয়ে তুমি জানো না, তোমার জানা হয়ে ওঠেনি যে রাজার কাছে চাইতে গেলেও শিখতে হয়। আমি রাজা, আমি শশাকরা পৃথিবীর অধীশ্বর, হ্যাঁ, ত্রিলোকের প্রতি আমি অধিপতি, অধীশ্বর, অধিময় কর্তা। তাই আমার মতো রাজার কাছে চাইছো তুমি 3 পদ ভূমি, 3 পা রাখবার মতো জায়গা চাইছো। কারণ চাইছো এই জন্য যে তুমি বাচ্চা মানুষ, ছোট মানুষ, তুমি জানো না রাজার কাছে কি চাইতে হয়। এটা তুমি যদি জানতে, তাহলে আমার কাছে আরো অনেক কিছু দানীয় বস্তু আছে, মহামূল্যবান বস্তু আছে, যেগুলো তুমি আমার কাছে চাইতে, আর চাইলে আমি অনায়াসে অকপটে তোমাকে দিয়ে দিতাম। কিন্তু বাচ্চা মানুষ তো, ছোট মানুষ তো, তুমি জানো না, এই জন্য তুমি চাইতে পারোনি বাবা। ভগবান বামন রূপে বলেছিলেন, বলি মহারাজ আমি যেটুকু তোমার কাছে চেয়েছি সেইটুকুই আমাকে যথা বিধি বিধানে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়ে দেখো আলো, তারপরে এই কথাগুলো বলো। আমি যেটুকু চেয়েছি তোমার কাছে এইটুকু দিলেই আমি খুশি।
আমি বেশি কিছু চাই না, তো এটুকুই আগে দিয়ে দেখাও। দেওয়ার ভূমিকায় যখন অংশগ্রহণ করেছিলেন বলি মহারাজ, ভগবান তো ঐশ্বর্যময়, ভগবান মাধুর্যময়, লীলাময়, লীলা প্রকাশ করে নিজেকে এত সুবিশাল ভাবে বিভু চৈতন্য সর্বসত্তা নিজেকে এমন করে প্রকাশিত করেছিলেন যে 2 পদক্ষেপেই সর্বমত্ত পাতাল ত্রিলোক সেই দখল করে নিয়েছিলেন, অধিকার করে নিয়েছিলেন। কয়টা পদক্ষেপে বাবা? 2টা পদক্ষেপে, 2টা পা দিয়ে সর্বমত্ত পাতাল লোক দখল করে নিয়েছিলেন, অধিকার করে নিয়েছিলেন। যখন 2টা পদক্ষেপে সর্বমত্ত পাতাল ত্রিলোক অধিকার করে নিলেন, বামনরূপী ভগবান বলছেন, বলি মহারাজ, আমি তো তোমার কাছে 3খানা পা রাখবার জায়গা প্রার্থনা করেছিলাম, আমি 2টা পদক্ষেপ স্থাপন করেছি, পা রেখেছি, কিন্তু আরেকখানা পা রাখবার জায়গা তো বাকি আছে, সেই জায়গা নির্বাচন করো, জায়গা দাও আমায়, আমার আরেকখানা পদচরণ রাখবার জায়গা দাও। বামনরূপী ভগবান যখন নিজেকে সুবিশাল সুবিস্তারিত ভাবে প্রকাশিত বিকশিত করেছিলেন, প্রকটিত করেছিলেন, বলি মহারাজ তখন অনায়াসে অকপটে বুঝে নিয়েছিলেন যে ইনি সাধারণ কেউ নহে, স্বয়ং পরম তত্ত্ব শিবা। সেই অনুচৈতন্য রূপে আমার কাছে এসেছিলেন বটে, কিন্তু আদৌ উনি অনু নন, উনি বিভু চৈতন্য সর্বসত্তা ভগবান। তাই ভগবানের স্বরূপ তত্ত্ব তিনি অনুমান করতে পেরে, বুঝতে পেরে ক্রন্দনে ভেঙে পড়েছিলেন, মোহমান হয়ে পড়েছিলেন, নিজেই লজ্জিত বোধে ঘৃণায় নিজেকে ধিক্কারি দিয়েছিলেন, নিজের হস্তদ্বয় দিয়ে নিজের ললাটে চপটাঘাত করেছিলেন, কপালে আঘাত করেছিলেন। হায় হায়, এ আমি কি ভুল করেছি, ভগবানকে প্রতিশ্রুতি করেছি দিব বলে, লোক দেখিয়েছি, কিন্তু কারোর জন্য বদ্ধ করলে কি হয়, কারোর জন্য ক্ষতি করবার বন্দোবস্ত করলে কি হয়, দেখবেন বেশি দিন অতিবাহিত হবে না, 3 দিন 3 রাতও কাটবে না, 7 দিন বেরোবে না, সেই ক্ষতি প্রতিদানের হয়ে আপনার জীবনে এসে উপস্থিত হবে। কারোর জন্য গর্ত করলে নিজেকেই সেই গর্তে পতিত হতে হয়, তাই না? এই জন্য আমাদের চিন্তা চেতনা যেন মঙ্গলাকাঙ্ক্ষী হয়, মঙ্গলময় হয়, সুচিন্তাই চেতনায় যেন আমরা নিজেকে সাজাতে গড়াতে পারি, কুচিন্তাই নয়, শকুনির মতো করে, ধৃতরাষ্ট্রের মতো করে নয়। হ্যাঁ, আমরা যেন গান্ধারী মাতার মতো করে, কুন্তী মাতার মতো করে, দ্রৌপদীর মতো করে, পঞ্চপাণ্ডবের মতো করে, অর্জুনের মতো করে যেন অর্জন করতে পারি, তাই না? ধ্রুবের মতো করে যেন ধারণ করতে পারি, আমাদের সেই চিন্তা, উত্তম চিন্তা চেতনা যেন হৃদয় ধারণ করতে পারি। এই জন্যই না ছুটে আসাটা। লক্ষ্য করে দেখুন, আপনাদের কষ্ট দিয়ে অপরাধী হতে চাইছি না বলেই বিশ্রাম দিন। 3খানা পদ স্থাপনের জায়গা নির্বাচন করতে পারছেন না বলি মহারাজ ক্রন্দনে ভেঙে পড়েছেন। সহধর্মিনী অর্ধাঙ্গিনী এসে ডেকে রেখে বলছেন, ওহে পতি দেবতা, ওহে স্বামী দেবতা, ওহে গৃহ দেবতা, আপনি কেন ক্রন্দন করছেন, আপনি কান্না কেন করছেন? বলি মহারাজ বলছেন, এ তুমি কেমন কথা বলছো, তুমি তো সবই দেখলে, তুমি তো এখানে দণ্ডায়মান ছিলে, উপস্থিত ছিলে, দর্শন করেছো, দেখেছো আমি অহংকারে দাম্ভিকতায় আমি ভগবানকে 3খানা পদ স্থাপনের জায়গা নির্বাচন করতে চেয়েছিলাম, দিতে চেয়েছিলাম, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, কিন্তু 2খানা পদক্ষেপে ভগবান স্বর্গমত্ত পাতাল অধিকার করে নিয়েছেন। আমি 3য় পদ স্থাপনের জন্য জায়গা নির্বাচন করতে পারছি না, কি করে জায়গা দিব? অর্ধাঙ্গিনী কাকে বলে, সহধর্মিনী কাকে বলে? আবারও কথাগুলো রিপিট করে আপনাদের চরণে ফিরে দিচ্ছি। আমার মতো অজ্ঞানদন তাপসীর মতো করে স্ত্রী ভরি ভরি আছে, আমাদের প্রয়োজন সহধর্মিনী হয়ে ওঠা, স্বামীকে ধর্মের পথে, হ্যাঁ, বিরাগী পরিবারের সদস্যকে কৃষ্ণ অনুরাগী করে তোলা, উন্মুখ করে তোলা,
যদি সেই পরীক্ষায় পাশ করতে পারি তাহলেই আমি উপযুক্ত রমণী, আমি সহধর্মিণী, আমি অর্ধাঙ্গিনী। সংসার সুখের আয় রমণীর গুণে কথাগুলো লিখে ওয়ালমেট তৈরি করে দেয়াল অঙ্কিত রঞ্জিত করে লাভ নাই যদি ব্যক্তি জীবনে তার প্রয়োগ ঘটাতে না পারি। এই জন্য আমাদের প্রয়োজন সংসারটাকে যদি সচেষ্ট মনোভাবে সংসারে শুধু নয় কৃষ্ণের সংসারে পরিণত করতে পারি, তবেই আমরা একজন সার্থক রানী, আমরা একজন অর্ধাঙ্গিনী সহধর্মিণী। শুধু যাও ডেকে রেখে বলছেন আপনি ক্রন্দন করবেন না। আমাকে ক্রন্দন থেকে বিরত করতে চাইছে। এই ঘটনা দেখেও শুনেও বুঝেও আমি না কেঁদে যাবো কোথায়? ফান্দে পড়িয়া বগা কান্দে। অহংকার করতে গিয়ে আজ আমার এই ক্ষতিটা হলো, যেটা পরীক্ষিতবালা বলেছেন, ঠেলাই না করলে বিড়াল গাছে ওঠে না। যতক্ষণ পর্যন্ত আমরা ঠেলাই না করি ততক্ষণ পর্যন্ত দেখবেন পালাবার পথ অন্বেষণ করি না, মুক্তির পথ খুঁজি না, তাই না? ভজনটাকে পাথেয় করি না। নিতাই গৌর পদপদ্ম সদ্গুরুদেবের পদপদ্ম আশ্রয় করতে চাই না, সাধু সঙ্গে আসতে চাই না, ভজন পদ্ধতি অবলম্বন করতে চাই না। আরে বয়স তো কম, এখন সামনে সুদূর প্রসারী বয়স ফেলানো আছে, কতদিন ফেলানো আছে। আর ওই সাধু সঙ্গে তো বুড়া বুড়ি যারা তারাই যায়, যাদের 55 পেরিয়ে গেছে তারাই যায়। এত অল্প স্বল্প যৌবনে দাঁড়িয়ে কেন ওখানে যাবো? এর পেছনে অনেক যৌতিকতা আছে, যাবো না অতদিকে। হ্যাঁ, মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর 24 বছরের বয়সে সন্ন্যাসী নিয়েছিলেন, ইয়ং তরুণ সমাজকে শিক্ষা দিয়েছিলেন যদি ভগবানকে ভালোবাসতে হয় তাহলে কি হয়? বিনা সর্বত্যাগং ন ভজতি ভজনান পশুপতে। অসু মানে প্রাণ, প্রাণ, দেহ, প্রাণ, মন, যৌবন সবকিছু ভালো থাকতে, গুণ না ধরতে ধরতে। গুণ চেনো তো মা? বাবারা চেনেন? এখানে আমার কোনো দাদু আছে নাকি? ওই যে ওখানে একজন ঠাকুমা আছে, হাই তুলছে আর গুণ দিচ্ছে। রাধে রাধে। গুণ কাকে বলে? দেহে যখন জরা ব্যাধি, রোগ, শোক এগুলো এসে উপস্থিত হয় না, ওগুলোই হচ্ছে গুণ। গুণ ধরে ফেলে বাসে আর কোনো টেকসই হয় না, নর্মাল হয়ে যায়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই রোগ শোক জরা ব্যাধি রোগ গুণ দেহের মাঝে এসে উপস্থিত হওয়ার আগেই আমাদের কি করতে হয়? ভজনটাকে আশ্রয় করতে হয়, অবলম্বন করতে হয়। এই জন্য মহাপ্রভু আচরণ করে শিক্ষা দিয়ে গেছেন। 24 বছর বয়সে সন্ন্যাস মানে অদ্বৈত মার্গ আশ্রয় করেছিলেন, ত্যাগ ধর্ম গ্রহণ করেছিলেন। ভালো থাকতে থাকতে ভালো বস্তুগুলোই ভগবানকে দিতে হয়। যখন ভালো ভালো পুষ্প চয়ন করে, তুলসী চয়ন করে, মালিকা রচনা করে ভগবানকে দিতে হয়। কুড়ি দেন, যে পুষ্পে পোকা ধরে গেছে, হলুদ হয়ে গেছে, সেই পুষ্প ভগবানকে দেন। যে আমটাতে যে ফলে পোকা ধরেছে সেই ফল কি ভগবানকে দেই? আমরা দেই না। ভালো ভালো বস্তুগুলো ভগবানকে দিতে হয়। তাই দেহে যখন বল থাকে, যৌবন থাকে, তারুণ্যের জ্যোতি থাকে, অঙ্গ কান্তি থাকে, শক্তি সামর্থ্য থাকে, এই পরিপূর্ণ যৌবন দশায় ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে হয়। এটাই উপযুক্ত, এটাই উপযুক্ত কাল, এটা হচ্ছে উপযুক্ত যুগ। কোনটা? স্বর্ণ যুগ মানে সুবর্ণ যুগ, যৌবন কালটাকে বলা হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে রেখে রেখে বলছেন আমি কাঁদবো না। কাঁদতে নিষেধ করছো এহেম দশা দর্শন করে? বললেন হ্যাঁ গো প্রভু, আপনাকে কাঁদতে নিষেধ করছি কেন জানেন? এই জন্য কাঁদবেন না আপনি, এই জন্য দুঃখ করবেন না আপনি। আপনি লক্ষ্য করে দেখুন, যে চরণ প্রাপ্তির জন্য 55 গুণের অধিষ্ঠাতা দেবেন্দ্রগণ পর্যন্ত লালায়িত, যে চরণ পাওয়ার জন্য দেবাদিদেব মহাদেব, দেবতাদেব আদিদেব, সেই দেবাদিদেব মহাদেব পর্যন্ত 5খানা বদনে 5খানা মুখে সাধন ভজন করে চলেছে, যে চরণ পাওয়ার জন্য সনক পিতা, চতুষ্ষণ পিতা, সৃষ্টিকর্তা পিতামহ প্রজাপতি ব্রহ্মা 4খানা বদন নিয়ে দিন রাত 24 ঘন্টা ধরে যার মহিমা গুণগান কীর্তনে ব্রতী হয়ে আছেন, যে চরণ প্রাপ্তির জন্য দেবর্ষি মাতে নারদ মুনি পর্যন্ত লালায়িত, জগতের মুনি ঋষি ধ্যানী যোগীন্দ্রগণ সংসার ত্যাগ করে গৃহ জলাঞ্জলি দিয়ে অরণ্যে গিয়ে, বনে গিয়ে ধ্যানাসনে যোগাসনে যোগারূঢ় মনোভাবে ধ্যান সাধনায় নিমগ্ন নিয়োজিত,
তথাপিও যে চরম সান্নিধ্যে পৌঁছাতে পারে না, যে চরণের নিকটে পৌঁছাতে পারে না, সেই ঈপ্সিত চরণে, ইষ্ট চরণে পৌঁছাতে ব্যর্থ, বঞ্চিত, আজকে তো আপনার জীবনে দুর্দিন নয়, আমি বলবো হে মহারাজ, আপনার জীবনে সৌভাগ্যের উদয় হয়েছে, আপনার জীবনে সুদিন এসে উপস্থিত হয়েছে, শুভক্ষণ, মহেন্দ্রক্ষণ, শুভ সন্ধিক্ষণ এসে উপস্থিত হয়েছে, কারণ আপনার সেই সুযোগ গ্রহণের সময় এসে উপস্থিত হয়েছে। বলি মহারাজ বুঝতে পারেন নাই, খুব মার্গিক একটা কথা, এই মার্গিক কথাটা গ্রহণ করতে পারেননি। তুমি কি কথা বলছো, আমাকে স্পষ্ট করে ক্লিয়ার করে বলো, আমি বুঝতে পারছি না। বলি মহারাজের সহধর্মিনী বলেছিলেন, ওহে মহারাজ, ভগবানের 3টা পদ স্থাপনের জন্য আপনি জায়গা কেন খুঁজে বৃথা সময় নষ্ট করছেন? জায়গা তো আপনার নিকটেই রয়েছে, আপনার কাছেই তো জায়গা রয়েছে। তুমি উপহাস করছো, আমাকে নিয়ে ব্যঙ্গোক্তি তিরস্কার করছো, বিপদে পড়েছি দেখে। বললেন, না প্রভু, লক্ষ্য করে দেখুন, আমার হৃদয় মাঝে কি কি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর? মাথা নত করে দাও। আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেরেছি, হৃদয় পানে চাইনি বলে দেখতে তোমায় পাইনি। প্রভু, তুমি সারাটা জীবন ধরে বহির্মুখতাই বাইরের দৃষ্টিভঙ্গিতে বাইরের দিকে তাকিয়ে আছো। এই বহিরঙ্গের দৃষ্টিটা, বাহ্যিক দৃষ্টিটা তুমি একেবারে নিজেরই দিকে তাকিয়ে অন্তর্মুখী হয়ে তাকিয়ে দেখো, জায়গা তো তোমার কাছে রয়েছে। কোথায় সেই জায়গা? যে চরণ পাওয়ার জন্য এত এত তীব্র সাধনা, এত এত কৃচ্ছ সাধনা করা, সেই চরণ পাওয়ার জন্য আপনার মস্তক রয়েছে। হে গৃহ দেবতা, আপনি আপনার মস্তকটা পেতে দিন, আপনার মাথার পরে আপনার মস্তকটা পেতে দিন। যে চরণ পাওয়ার জন্য এত এত সাধনা করেও পাই না, পাচ্ছে না, পাইনি, সেই সুযোগ আজ আপনার জীবনে এসে উপস্থিত হয়েছে। আপনি মস্তকটা পেতে দিন, আপনার মাথার উপরে ভগবানের চরণটা, হ্যাঁ, ওই ধ্বজা পদ্মচিহ্ন যে চরণ, সেই অপ্রাকৃত চিন্ময় টুকটুকে রাখা চরণ খানা পাওয়ার জন্য আপনার মস্তকটা, আপনার মাথাটা পেতে দিন। আপনার মাথার উপরে, মস্তকের উপরে ভগবানের চরণ খানা পতিত হোক, আপনি ধন্য পেয়ে যাবেন। সহধর্মিনী যে ধর্মের পথে স্বামীকে এগিয়ে দিতে পারেন, হ্যাঁ, স্ত্রীর কথাটা বড় গ্রহণ করলেন, ভালো লাগলো, সত্য তো ঠিকই বলেছ, সঠিক পথটা দেখিয়েছ তুমি। মস্তকটা, মাথাটা পেতে দিয়ে বললেন, ভগবান, আমার সকল অহংকার, আমার সকলে দাম্ভিকতা সব তোমার চরণে অর্পণ করে দিলাম। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলানো প্রভু। সকল অহং ডোবাও হে আমার চোখের জলে প্রভু। আমার যত অহংকার, চিত্তের যত মালিন্যতা, আবর্জনা, সব আমি তোমার চরণে সঁপে দিচ্ছি। তোমার ওই অব্যয় পদ, চরম পরম পদ, তুমি অধমের মস্তকে স্থাপন করে মনুষ্য জন্মকে এই জীবনকে ধন্য সার্থক করবার সঠিক পথটা কিন্তু সহধর্মিনী উপহার দিয়েছিলেন, দেখিয়ে চিনিয়ে নির্ণয় করে দিয়েছিলেন। আমরা চাইব কি জানি, আমাদের চলার পথটা আমরা একটু ঘুরিয়ে যেন এই বলি মহারাজের সহধর্মিনীর মতো, অম্বরীশ মহারাজের অর্ধাঙ্গিনীর মতো আমরা নিজেকে তৈরি করতে পারি, প্রস্তুতি পর্বে দাঁড়াতে পারি। যারা এসেছেন, যারা কষ্ট করে এই মহতি আয়োজনটা করেছেন, আপনাদের চরণে বিনম্রতার সহিত নিবেদনটা রাখি। এই যে দণ্ড মহোৎসব, যে বিদায় দণ্ড দিয়েছিলেন রঘুনাথকে,
যার বিনিময়ে পানীয়কের সকল উপস্থিত ভক্তবৃন্দকে চিরা দধি মিষ্টান্ন কলা আম্রফল কাঁঠাল এই ফল সেবাদান করেছিলেন। এই চিরাদধি মহোৎসবে যেন আমরা সকলেই সাধু বৈষ্ণব সেবা অংশগ্রহণ করতে পারি। আমরা যেন ভগবানের আশিসে অশেষ বিশেষ কৃপায় আগামী বছরের বৈশাখ মাসের প্রতি সুদৃষ্টি এবং গুরুত্ব আরোপ করে বৈশাখ মাস ভক্তি শ্রদ্ধার সহিত পালন করতে পারি। যারা এসেছেন তারা ভক্তি মহারানীর অহৈতুক কৃপাতে যেন স্নাত হতে পারে। আপনাদের শারীরিক মঙ্গল কল্যাণ কামনা করছি, প্রীতিপূর্ণ ভজনীয় জীবন কামনা করছি। যারা এই আয়োজন করেছেন তাদের ওপরেও যেন আমার রাধা গোবিন্দের সেই অহৈতুক কৃপা বর্ষিত হয় এবং প্রত্যেক বছর যেন এহেন মাঙ্গলিক আয়োজন মালা এখানে অনুষ্ঠিত হয় এবং আমাদের উপহার দিতে পারেন। উপহারকৃত আয়োজনে যেন আমরা সকলে সবান্ধবে উপস্থিতি ঘটাতে পারি। আপনারা যারা এসেছেন ভগবান অনুরাগী জন্মে এই যে ব্যবসা বাণিজ্য গৃহ সংসার সবকিছু কিছুটা সময়ের জন্য পেছনে